দুনিয়ায় কোনো ভাই কোনো ভাইরে এইভাবে মারে আমি কোনো ইতিহাসে পাই নাই। আবার নবী বলে আমিও কোনোদিন কোনো ইতিহাসে পাই নাই বাবার সন্তান হইয়া ভাইরে ভাই এইভাবে মারে। তোমার ভাইরা তোমারে মারছে আর আমারে মারছে তায়েফের ছেলেরা। দুই মাইলের মধ্যে পার্থক্যটা আমি দেখব রে ইউসুফ। বাজানি ইউসুফ পয়গম্বর কান্দে আর বলে নবীজি আমার ভাইরা আমার বাবার কাছ থেকে যখন আমারে নিয়ে আসে জোরটা বলে নিয়ে আসছিল ইউসুফরে আমরা খেলা শিখাবো, ইউসুফরে আমরা কোলে কোলে রাখবো, কিন্তু নবী আমারে কোলে তো রাখেই নাই। আমার বড় ভাই রবিন আমারে আছাড় দিছে এমন জোরে, আমার বড় ভাই আছাড় দিয়ে জমিনে ফেলাই দিছে। আমার ভাই জুদ সামায়ুন মুক্তালি মকসিদা মকসুমিনা আমার এমন মারগুলা মারছে, নবী মারতে মারতে আমার 3 বার বেহুশ করছে। আমার 3 নাম্বার ভাই সামায়ুন আমারে বাল বাল বলে তুই যদি এখানে জোরে কথা বলোস আমি তোরে মারিয়ে ফেলবো, তুই কোনো কথা বলবি না, হাত পা বাইন্দা তোরে কুয়ার মধ্যে ফেলবো, বাঁচলে বাঁচলি নয় মরলে মরলি। হুজুর তখন আমি বেহুশ ছিলাম। দুনিয়ায় কোনো ভাই কোনো ভাইরে এইভাবে মারে আমি কোনো ইতিহাসে পাই নাই। আবার নবী বলে আমিও কোনোদিন কোনো ইতিহাসে পাই নাই বাবার সন্তান হইয়া ভাইরে ভাই এইভাবে মারে। ইউসুফ তুমি এবার আমারে বলো মায়ের খাওয়ার পরে তোমারে কুয়ার মধ্যে কে বাঁচাইছে? ইউসুফ বলে একমাত্র আমার মওলাই আমারে বাঁচাইছে। হুজুর আমারে ফেলানোর পরেই তারা ছেড়ে দেয় নাই, কুয়ার কাছে 3 দিন পর্যন্ত পাহারা দিছে। আমারে জন্য একটা বণিক কাফেলা উঠাবার জন্য বালতি ফেলাইছে, পানি উঠাবার লেগে ফেলাই আমার উঠাই নিয়ে আসছে। নবী যখন আমার উঠাইছে আমার ভাইরা আবার আমারে বস্তার মধ্যে মাইরে ঢুকাইছে। আমার সব চাইতে মনে পড়ে আমার একটা ভাই রবিন আর ইয়াহুদা যখন 3 দিন পরে আমারে 3 দিন পরে কুয়ার থেকে উঠাইছে বণিক কাফেলেরা, আমার উঠাইয়া যখন তারা নিয়ে যাবে আমার ভাই রবিন আমারে বলে আরে এবার ঠোঁট 2টা ঘুষাইয়া ফাটায় দে। হুজুর আমার একটা ভাই আসিয়া মঞ্চরে আমার মুখের উপরে ঘুষি মার, এই যে দেখেন আমার ঠোঁটটা এখনো কালো হয়ে আছে। আমি যখন মিশরের বাদশা, কোরআনে আছে নবী আপনি তো জানেন আমার ভাইরা যখন আমার কাছে মাপ চাইল এই রবিন আমার সামনে দিয়ে ঘুরে আর কয় ইউসুফ রে আমারে তুই জীবনে মাপ করবি না আমি জানি। 3 দিন যখন তোরে আমি উঠাইয়া আর একটা ঘুষি মারছিলাম আমার নিয়ত ছিল এই ঘুষি খাইয়া তুই কোনোদিন আর ওই কাফেলার কাছে আমাদের কাছে বলবি না যে আমি তোর ভাই লাগি, আমরা 10 ভাই যে তোর ভাই, এই মায়ের খাওয়ার পরে বলবি না। ইউসুফ একটা সত্য কথা বল, তুই আমারে মাফ করছুনি ভাই? আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে ভাই রে তোমরা আমার কাছে মাফ চাইছো, আমার মাওলা তোমাদের মাফ করে দিলে আমিও মাফ করে দিছি। আমার নবী কান্দার বলে ইউসুফ রে তোমার ভাইরা তোমারে ঘুষাইয়া ঠোঁট ফাটাইছে আর তায়েবের একটা ছেলে আমার প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাইছে। আল্লাহ দেখো আশিকি রাসূল গুলা কান্দে গো, আমার নবীর কথা শুনি যারা
কাঁদবেন তারা কোনোদিন বাবা জাহান্নামের আগুনে জ্বলবেন না। আল্লাহ তুমি দেখো এখানে চরমনায় আল্লাহর কুতুবের মুরিদেরা আছে বাবা। চরমনায় উজানি যারা গেছো, উজানির মাহফিল শুরু হয়ে গেছে গো বাবা। উজানির মাঠে চরমনার মাঠে যারা গেছো তারা দেখছো জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় রে, এই পাগল গুলার কেউ ধরে রাখতে পারে না। ও শুধু লাফাইতে থাকে আর মাওলারে বুঝাইতে থাকে, ও মালিক তুমি জাহান্নাম দিয়া কি আমাগো জ্বালাইবা, 99টা সাপ দিয়া কি আমাগো কামড়াইবা। এই জন্য কি হোমনা মাদ্রাসায়, শ্রীপুর মাদ্রাসায় পড়ে জাহান্নামের ভয়ে কাঁদছিলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যুবক আমি তোর পাও দুটা ধরে বলছি বাবা, দুনিয়ার আর কয়দিন থাকবি রে? কত যুবকের লাশ আসতেছে, প্রবাসী কত যুবকের লাশ আসে বাবা। এত কষ্ট করে টাকা পাঠাও লাশটা আনার জন্য, কেউ তোমার টাকা কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফনে, কিবা হবে সঙ্গে তোমার অন্ধকার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মিজারে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? এই আল্লাহ নাম আসতে নিয়েন না। নামাজ পড়লে কে খুশি হয়? তোমার মাইকের আওয়াজ এমনই নাকি? তোমার সেট তো ভালো। আমার দিক ঘুরাও, স্পিকার আমার দিক ডাইরেক্ট মারো গুলির মতো ঘোরা। একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। অতএব কনকনে শীত, মোটামুটি দেখেন না মনে হয় মাঠের মধ্যে বৃষ্টি নামতেছে, যে দুলাভাইয়ের পোলারা খারাই রয়েছে, নামে নেই যে দুলাভাইয়ের পোলারা নামে নেই, ঠিক নামে না, তাহলে বাইতে যে ঘুমান গায়ে কম্বল গায়ে দিয়ে তামসা করতেছেন, এ মগা নাম আবার খারাই গেছে। এই ভলান্টিয়ার নাই? আমার বাবার বেশি লোক মাঠের মধ্যে মগাগুলো হয় বেশি তামসাতে, মনে মাঠে বৃষ্টি হয়েছে। এই গেটের সামনে যারা দাঁড়িয়ে আছে সবগুলোর ধাক্কায় বাইর করে নয় ভিতরে ঢুকান, গেট লাগাই দেন, তালা মেরে দেন। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিয়েছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা কন। আমি জানি আমার একদিনের ওয়াজ আপনি সেদের টাকা উঠে আনবেন না, জীবনও আনবেন না। তারপর একটা সত্য কথা শুনে যায় যে হোমনার লোক এখনো পর্যন্ত, যদিও নামটা শ্রীপুর, দেখলাম শ্রীপুর, কৃষ্ণপুর, জয়পুর, আর আল্লাহ রে, আমি তো জানতাম আমাকে গোপালগঞ্জে বুঝি এইগুলো আছে।
আমার গোপালগঞ্জ 95% হিন্দু। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ার 1,65,000 ভোটের মধ্যে 1,10,000 হিন্দু ভোট। কেন ওখানে আমার বাড়ি আমি তো জানি। তাহলে আপনি বুঝালেন এইখানে তো দেখতেছি মুসলমান যদি বেশি হইতো তাহলে একটা দাওরা হাদিস মাদ্রাসার ওয়াজ, যে কটা ওয়াজের লোক আজকে আমার এই মাহফিলে হয়েছে এগুলো আমার স্টেজে বয়ে থাকে। আল্লাহ শুকুর যে শীতের মধ্যে তারপরও আপনারা আসছেন। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। স্পিকার আমার দিকে মারতে কইছিলাম তোমারে, ডাইরেক্ট আমার দিকে। পোস্টার কইরে আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা, বিশেষ করে শ্রীপুর জামে ইমদাদিয়া মাদ্রাসা এতিমখানার সম্মানিত মুহতামিম সাহেব এবং আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব আলহাজ ফজলুল হক মোল্লা সাহেব, উনি আসেন। আপনি মারহাবা, সুন্দর মানুষ। আল্লাহ মোল্লা সাহেবকে কবুল করেন। আমিন, জোরে কর। যত জোরে করবেন বেড়ারটাও কবুল, আপনারটাও কবুল। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, জয়পুর ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের সম্মানিত চেয়ারম্যান, আপনাদের 9 নং ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মোল্লা সাহেব। কে আপনি? মাশাআল্লাহ, চেয়ারম্যান এত সময় বইয়ে তাই নিমিয়া। আপনাকে চেয়ারম্যান ভালো বিদায়িত দেখেন, যদিও এলাকা জয়পুর কিন্তু আসলে এটা ইসলামপুর। আলহামদুলিল্লাহ বলেন। এক চাষা চুপ করে বয়ে রয়েছে। চাষি আবার কয়ে দিয়েছে শীতের মধ্যে সিল্লাদে মিল্লা দিনে কলজা ফিলটা মরে গেলে আমি খেতা গরম করবো কেটা, চুপ করে বয়ে রয়েছে বেড়া বুড়াটা। আরে মেয়া ভুলে যখন এই পড়ছে নোয়াজে আওয়াজ দেন, দেখবেন মরে গেলেও জান্নাতে। আরো জোরে কর, আরো জোরে। আল্লাহ যারা দাঁড়াই রয়েছে এক বাড়ি ঘর তুমি চিনো, যাওয়ার আগে যেন একটাও ঠ্যাং লয়ে যাইতে না পারে, সবগুলো লুলা বানা হেলা পাল্লা। বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে কর। বহেন আল্লাহর ওলিরা, বসেন। আপনার আল্লাহর ওলি আমি জানি, খুব আল্লাহর ওলি লোক। আল্লাহ আমার ভাইদেরকে আপনি জান্নাত দিয়ে দেন, যেরকম আমিন। তাহলে এবার বলেন তো, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আসার কথা ছিলেন, হুজুর আসলে হঠাৎ করে বাহিরে সফর হওয়ার কারণে হুজুর চলে গেছেন বাহিরে। আমার আগে ওয়াজ করছেন শরীফুল হক আব্বাসী, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমার আগে ওয়াজ করলেন তাজুল ইসলাম দামাত বারকাতুল আলিয়া, আমিরুল ইসলাম ইউসুফ খন্দকার সহ যে অতিথিগণ নাম আসছে মনে হয় অন্তত 200-র উপরে। গ্রামের কোনো বেডার নাম বাদ দেয় নাই। বিডিকিগুলো দিয়ে দিল তো মোটামুটি ভোটারগুলো সবাই পড়তো মোটামুটি। যাজ্ঞা এ দেওয়ার কারণও আছে ভাই। আমার শাশুড়ি শেখ হাসিনার দল যারা করে আওয়ামী লীগ, এগুলো নাম যদি না দেন ঠিক মতো, ওয়াজ আপনার হইতে দিব। উপরে নিচে নাম থাকে তাই সাথে ওয়াজ হইতে দেয় না। কথা কন টাকা। আমরা গোপালগঞ্জের মানুষ তো উচিত কথা কইতে ভালোবাসি। শুধু একসাথে বলবেন, নাম উপরে নিচে এগুলোর কোনো দাম আছে? আল্লাহু আকবার। গতকালকে কয়েকদিন আগে চেয়ারম্যান সাহেব কষ্টে বুকটা কেমন যেন খান খান হয়ে যায়। মানিকগঞ্জ এক জায়গায় গেছি, মমতাজের এলাকায় এক নেতার নাম নিচে দিছে, ওসিরে কয়ে দিয়েছে ওয়াজ হলে কিন্তু অনেক কিছু হয়ে যাবে এখানে। সি সি সি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরকানা আমিন। আরো জোরকানা আমিন। আমি চাইছিলাম আমার 9টা উঠাইতে, 9:30, সেটা 10টা, আবার পুরো 10:15। আসলে এত রাত্রে আমি ওয়াজ করতে পারি না। যত সুযোগ সময় আল্লাহ আমাকে বলার তৌফিক দান করে, যেন আমাকে আগে আমল করার তৌফিক দেয়। আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করে নেন। যেই শীত পড়ছে,
হাত যতটুকু বাহিরে এতটুকু মনে হয় বরফ পড়তাছে। এই শীতের মধ্যে যারা বসছেন, আমার মনটা কেন যেন বলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ এদেরকে কবরে আপনি আযাব দিয়েন না, এদের সকলের ছেলে মেয়েদেরকে আপনি নেককার বানায় দেন, এদের সবার জীবনটাকে সুন্দর করে দেন। যে যুবক ভাইরা এখানে বসে আছে তাদের সকলের বাবা মাকে মাফ করে দেন। বলেন তো বাবা, এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? এই আল্লাহর প্রশংসা এবার চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চা হারুন আর রশিদ জবরদস্ত একজন বাচ্চা ছিল, জবরদস্ত একজন বাচ্চা। হারুন আর রশিদের মতো এত বড় বাচ্চা, মাস্টার বাড়াও মাস্টার, আর ইকো একবারে অফ থাকবে, ইকো চলবে না, ইকো অফ। বাচ্চা হারুন আর রশিদ এত বড় মস্ত বড় একজন বাচ্চা ছিল ইরাকে, মধ্যপ্রাচ্যের মধ্যে। হারুন আর রশিদের মতো এত বড় দানশীল এবং এত বড় একজন তেজস্বী বাচ্চা পৃথিবীতে ইতিহাসে পাওয়া মুশকিল। তা হারুন আর রশিদ সকালবেলা উনি মাঝে মাঝে বছরে 2-1 বার ভ্রমণে বের হতেন। কে আমারে ভালো কয়, কে আমারে খারাপ কয়, কে আমারে বকা দেয়, এটা জানার জন্য উনি মাঝে মাঝে রাস্তায় বের হতেন ছদ্মবেশে। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীগুলি যদি রাস্তায় রাস্তায় ঘুরতো ছদ্মবেশে, বোরকা পইরা, বেশি দূরে যাওয়া লাগতো না, খালি মাছ বাজারে যাইতো আর একটা মুদি দোকানে যে বসতো। আর যদি এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের একটু কথা উঠাই দিত, ভাই উনি কেমন দেখতেন, 1 কেজি 1.5 কেজি খালি চেয়ারম্যানের বদনামে উনতো। কথা কর না, আরো জোরে কর। চেয়ারম্যান যত ভালো কাম করুক, বেড়ার আইকেলা বাস দেবে, এই দেবে। এমন কিছু লোক কিন্তু আছে সমাজে। চাচা চুপ করে থাকেন না, ঠোঁটটা খোলেন, শীতের মধ্যে গেছে নি প্যারালাইজড হয়ে যায়। এমন কিছু লোক আছে না নাই সমাজে? মাদ্রাসার মুহতামিম যত আল্লাহর ওলি হোক, বেড়ারে সকাল বিকাল 2 বেলা বাস দেবে। কিছু কমিটির লোক আছে কিন্তু। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। ঠিক আছে, আপনারা ভালো লোক, আমি বুঝে লাইছি, আপনারা জোরে কথা কইবেন না। যাও আমি কানা ফেরেস্তার মতো চোখ বুঝে কিছু কইয়া যাই। তো বাচ্চা হারুন আর রশিদ ওরা নিজেকে চেনার জন্য মাঝে মাঝে রাস্তায় বের হতেন। শুধু বাচ্চা হারুন আর রশিদ না, ওই জামানার সব রাজা বাচ্চাগুলা। এখন তো মিডিয়ার যুগ, হাসিনারে, খালেদা জিয়ারে কে বদনাম কয়, কে সুনাম কয়, আমি ইলিয়াস রহমান জিহাদিরে কে বদনাম কয়, সুনাম কয়। আমার একটা ওয়াজ সকালবেলা বাইরে কমেন্ট দেখলি ঠিক পাই, কয়জন আমারে বাস দিছে, কয়জন আমারে দোয়া দিছে। কথা কর না, ওই জামানায় তার এটা সিস্টেম ছিল না রে ভাই। বাজান রে, বাচ্চা হারুন আর রশিদ নিজেই ইউটিউবার বানায় ফেলতেন, রাস্তায় বের হইতেন। হঠাৎ করে রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, সাথে 2 জন গোলাম সাথে নিয়ে নামতেন যেন মুছতে না পারে। ওই গোলামের মাথার মধ্যে বাজান একটা টুরি দিতেন, জাকা দিতেন, বাজারের জাকা। ওই জাকার মধ্যে 100 স্বর্ণ মুদ্রার প্যাকেট থাকতো। আল্লাহু আকবার বলেন। 100 স্বর্ণ মুদ্রার প্যাকেট থাকতো, 100 স্বর্ণ মুদ্রা থাকতো ব্যাগের মধ্যে। এরকম 100টা ব্যাগ ছোট্ট প্যাকেটে করে বাচ্চা হারুন আর রশিদ তার খাদেমের মাথায় দিয়ে রাস্তার অলিতে গলিতে ঘুরতো। যদি তারে কেউ কথা দিয়ে খুশি করতে পারতো, তার 1000 টাকার একটা পোটলা হাদিয়া দিত। এরকম সিস্টেম যদি আমাকে ওই শ্রীপুর থাকতো, বুড়া চাচা তসবি লইয়া কোন সময় হে টাকা পাইবে এই লোভে তসবি দিয়ে প্রশংসা করতো চেয়ারম্যানের। ঠিক না বেটি? হারুন আর রশিদ সারাদিন ঘুরতে 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 আর এমন লোক পায় না যে তারে কিছু পুরস্কার দিব। দেখে আপনাকে জয়পুরের ওই অবদার সিপায় বইয়া এক বুড়া মরুভূমির ভিতরে বইয়া খেজুর গাছ লাগাইতেছে, বিলাতি খেজুর গাছ। হারুন আর রশিদ বুড়ার কাছে যায়, কয়, চাচা কেমন আছেন? ভালো। কি করতেছেন? খেজুর গাছ লাগাই। চাচা আমি জানতাম মানুষ লোভে কিছু করে,
আপনি কোন লোভে খেজুর গাছটা লাগাইতেছেন? আপনার বয়স কত? কয় 79 বছর। তো 79 বছর বয়সে খেজুর গাছ লাগাইতেছেন, এটা কবে ফল ধরবে, কবে পাকবে, কবে আপনি খাবেন? আপনার আড্ডি তো মাটিতে খাইলেন। বুড়া চট করে কয়, আমি জানতাম এই যুগের মানুষ বলে বলদ হয়, তুমি তো একবারে হারুনা রশিদের মতো বলদ। হারুনা রশিদের গোলাম কয়, স্যার অনেকে জাহা দিয়ে চাইপা ধরমু। হারুনা রশিদ বলে, উসকুত সুকুত আম্মা ফি ওয়াক্তিম্মা, এই সময়ের জন্য মুখটা বন্ধ করো। বাদশাহ যদি তার গোলাম রে কয় মুখ বন্ধ করো, ওকে আর পড়র পড়র করতে পারবো? চাচা হারুনা রশিদ কি বলো? ওর ঠাডা আমার কাকা আবা। চাচা আবা লইল কেমনে? ওই বিশ্লেষণ শুনতে চাইও না, তাহলে আরো 2-3 কেজি বদনাম কইতে হইব আমার, অত দরকার নাই। আচ্ছা জাগা, একটা মানুষ সবার কাছে ভালো হয় না, হারুন সবার কাছে ভালো হইব না। চাচা একটা কথা কই, কি তুমি কবে গাছে ফল ধরবে এই আশায় কি লে গাছ লাগাইতেছো? সঙ্গে সঙ্গে কয়, তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? কবে ফল ধরবো এই আশায় যদি মানুষ ফল গাছ লাগাইতো, জীবনে কোন নাতি পোতাই জগতে ফল পাইতো না। দাদায় লাগায় নাতিতে খায়, বাবায় লাগায় পোলারা খায়। কথা কর না, আপনারা তো চাচা জীবনে লাগান না, এই লেগে তো যে ও কন্যা হ কন্যা নে দানো না চা দানো, পরের বাপেরটা লাগানোটা খাইতেছে কিনাটা। বাচ্চা হারুনা রশিদ, হারুনা রশিদ যখন এত বড় তেজস্বী বাচ্চা, সঙ্গে সঙ্গে যখন বলছে, এই তুমি কি পাগল নাকি হারুনা রশিদের মতো, যে একটা ফল গাছ আমি লাগাবো আমি খাবো এই নিয়ত করে দুনিয়ার যদি সবাই লাগাইতো, নাতি পোতারা জীবনে ফলের চোখেও দেখতো না, আর হারুনা রশিদের জীবনে দেখতো না। চাচা তোমার কথাটা আমার ভাল লাগছে, এদিকে আও তো, একটা পোটলা দাও। পোটলাটা চাচার হাতে দিয়ে কয়, চাচা এইটা আপনার কথায় আমি খুশি হইয়া আমি আপনার হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ কোন। যখন কইছে হাদিয়া দিলাম, বুড়ে মুসকি মুসকি হাসে আর কয়, তুমি তো আবারও সে হারুনা রশিদের সাথে বড় আবাল। শুনছি হারুনা রশিদ কথায় খুশি হইলেই খালি টাকা দেয়, তুমি কি এই ব্যক্তি নি নাকি? কয় চাচা আপনার কথা আমার ভাল লাগছে, ধরে নেন আমি হারুনা রশিদের মতোই একজন। ভালো লাগে দিয়ে দিচ্ছে একটা পুটলা। সঙ্গে সঙ্গে কয়, তুমি যদি হারুনা রশিদ হও তাহলে আরো ভালো করে শুনিয়ে লো, তুমি না একটু আগে বললা কি এই গাছে কবে ফল ধরবে, কবে আমি খাবো, কিন্তু তুমি বুঝিয়া লাও গো, গাছ লাগাবার আগেই আল্লাহ আমার ফলের ব্যবস্থা করে দিছি। এইটাও ভাল লাগছে, আর এক পোটলা দাও। দুনিয়া এমন কোন গাছ পাইছো যে লাগাবারে 2 সিজনে ফল বেছে, 2বারই লাভ হয়ে গেল আমার লাগানোর আগে, তাহলে আমি তো লস করি নাই। কয় আর একটা দে। কয় দেখছেন 3বার পাই এলেছে, কয় আর একটা দে। দিতে দিতে যা ছিল থলের মধ্যে সব দেশে। আলহামদুলিল্লাহ বলেন। যখন দিতে দিতে সব দিয়ে ফেলাইছে, হারুনা রশিদ পাও ধরে কয়, বুড়া আর নতুন কথা শোনানোর দরকার নাই, আমার থালা বাটি যা আসলে সব দিয়ে দিছি। এবার বিরুদ্ধে লোক কয়, হারুনা রশিদ রে তুমি ভাই বোন আমি তোমার চিনি না, কারণ এত টাকা 100 পোটলা, এক একটা পোটলার মধ্যে 1,000 করে দিনার আছে। তাহলে বুঝিয়ে লাও অন্তত আমি 1 লক্ষ দিনার পাইয়া গেছি। গাছ লাগাবার আগে যদি 1 লক্ষ দিনার পাই, তুমি
তুমিও দিতে 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 তোমার সব থলিয়া শেষ হয়ে গেছে, আর আমি যে গাছটা লাগাইতেছি এই গাছটা 24 ঘন্টা আমার মাওলার জিকির করব। 24 ঘন্টা আমার মাওলার জিকির করবে রে হারুন। আমার আল্লাহ নিজে বলেন, যদি জীবনে কোনো একটা দিন আমার বান্দা আমারে খুশি করতে পারে, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি মাওলা তার জন্য দলিল করে দিব। তোমারে কথা দিয়া খুশি করছি, তোমার একটার পর একটা পোটলা আমারে দিতেছো, আর আমার আল্লাহ বলেন তুমি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলবা, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলবি, আসমান জমিনের মাঝে যতগুলা ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা ভরপুর করে দেব আমি মাওলা। এ হোমনার কুমিল্লার বাইরা দুনিয়ায় কয়দিন বেঁচে থাকবো জানি না। এই মাদ্রাসার মাহফিলটা আমি দেখলাম ৭৬ বছর, স্বাধীনতার অনেক আগের থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে বাজান। আজকের মাহফিলের সভাপতি আমার ডান পাশে বসা, চেয়ারম্যান সাহেব বাম পাশে বসা, সেক্রেটারি সহ সভাপতি হয়তো পিছনের ডাইনে বামে বসে আছি। মাদ্রাসার মুহতামিম সাহেব এত বছর 2 যুগের 3 যুগের কাছাকাছি মুহতামিম। ও বাজান এই ৭৬ বছর বয়সে কত সভাপতি পরিবর্তন হইল বাবা, কত চেয়ারম্যানের আসরে কত চেয়ারম্যান এই চেয়ারে আসিয়া মাহফিলে যোগদান করলো। কার কবরের অবস্থা কেমন আমি জানি না গো বাবা। এই পৃথিবী থাকার জায়গা, কেমনে থাকবো ওই খবর পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে আল্লাহ যারা আমার সাথে দেখো ইশকের আগুন দিয়া শব্দ বলে। হারুন আর রশিদের থলিয়া শেষ হয়ে গেছে মাত্র আধা ঘন্টার মধ্যে, আর কিছু পুরস্কার দিতে পারে নাই গো। আর এই তোমার পাগলগুলি আসরের পরের থেকে কতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়া তোমারে খুশি করছে মালিক। এদেরকে এই গভীর রাত্রে কি দিয়ে খুশি করবে আমি জানি না। দুনিয়ার মানুষকে মানুষ সহযোগিতা করলে খুশি করলে কিছু না কিছু থ্যাঙ্কস পায়, পুরস্কার পায়, প্রশংসা পায়। আর তুমি তো নিজেই বলছো বান্দা যদি আমারে কোনো জায়গায় বসে আলহামদুলিল্লাহ বলোস, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলোস, আমি মালিক তোর পরে খুশি হয়ে একটা পুরস্কার দিয়া এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোর নামে দলিল করে দিব। আল্লাহ পারে না? পারে বাবা, পারে বাজান, পারে বাবা। আমি দেখতেছি আমার বাজানদের চোখের পানি খেজুর গাছের মতো সোয়ে সোয়ে পড়তেছে। খেজুর গাছের রস যেমনি গাছিতে কাটার পরে সোয়ে সোয়ে পরে, আমার বাজানদের চোখের পানি সোয়ে সোয়ে পড়তে। বাবা দুনিয়ার কোন বাড়িতে বাবা আগুন লাগলে দমকল বাহিনী খালের বিলে পাইপ লাগাইয়া পানি নিয়ন্ত্রণ করে, জাহান্নামের আগুন নিয়ন্ত্রণ করার মতো কোন পানি পৃথিবীতে নাই। শুধু একটা জায়গার পানি আছে বাবা, সেটা হলো বান্দার, গুনাহগার বান্দার চোখের পানি।
আপনার চোখের পানিগুলো যখন খেজুর গাছের গাছিতে খেজুর গাছের মাথা কেটে দিলে যেমনি জড়জড়াইয়া পড়ে, যদি আপনার এই চোখের পানিটা, গরম পানিটা ডালিমের রসের চাইতে সুন্দর পরিষ্কার বাবা, এই পানিটা যদি জীবনে কোনো একদিন জাহান্নামের ভয় ফেলায় দিতে পারেন গো, আপনার আর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। আল্লাহ নিজের কোরআনে বলে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমার ভয় কাঁদবি, আমার ভয় আমারে ডাক দিবি, আমার ভয় তুই আমারে মাওলা বলে স্বীকার করবি। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি জান্নাত তোর নামে দলিল করে দিয়ে দুনিয়ার থেকে নিয়ে আসবো। বাবাজান, এই ৭৬ বছরের জীবনে কত দাড়ি বাঁকা মানুষ কবরে চলে গেছে। বাবা, আমি আপনাদের মতো 12 বছর বয়সে মা হারাইছি। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনছেন তারা জানেন আমি একটা মা হারা সন্তান। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ আমি আর কেউ নাই। পৃথিবীতে বউ বলেন, সন্তান বলেন, চাচি বলেন, চাচা বলেন, মামি বলেন, খালা বলেন, কেউ মার মতো না রে বাবা, কেউ না, কেউ না, কেউ না। তার জ্বলন্ত একটা প্রমাণ আমি দিয়ে দিই। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে কোন, আরো জোরে। কয়েকদিন আগে আমি কুমিল্লা গেছিলাম মাহফিলে। কুমিল্লা মাহফিলে গেছি, 14 গ্রাম। এক প্রবাসী আমার কাছে এসে বলে, হুজুর এমন কোন রাত নাই আপনার ওয়াজ শুনে আমি বালিশ ভিজাই না। হুজুর সবচেয়ে একটা কথা মানে এখনো কাঁদায়, যে পৃথিবীর সবাই স্বার্থপর, একজন মাত্র বিনা স্বার্থে সন্তানের পিছনে শ্রম দেয়, সেই শ্রমওয়ালা ব্যক্তি হলো জনম দুঃখিনী মা। কথা বলেন না কেন? জনম দুঃখিয়া বাবা। এই যে তোমাদের চেয়ারম্যান, জানি না মা বাবা বেঁচে আছে কিনা, মনে রাখবেন ওনার বাবা মা যদি আজকে বেঁচে থাকতো, এই জয়পীর ইউনিয়নের সবচেয়ে বেশি খুশি হইতো তার মা। যদি তার বাড়ির চাকরানি হিসাবে দরজার কাছে দাঁড়ায় তার জন্য রাত 12টায় 1টা 2টা পর্যন্ত অপেক্ষা করত, সেই কাজের বুয়াটার নাম হলো মা। রাত 12টার পরে সে মিটিং শেষ করে, মাহফিল শেষ করে বাসায় যেয়ে দেখে বিবি ঘুমায়, কিন্তু এমন একটা কাজের বুয়া যেই মা জীবনে ঘুমাইতো না। যা আমার তাইজুল না আসা পর্যন্ত আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। ওই প্রবাসীর এই ওয়াজটা আপনি আমার এই গ্রামে করবেন। আমি বললাম, বলো কি, আমার একটু তাজরেবা দাও। বলে, হুজুর আমি এই বছরের কথা বলি, আমি লাকেজ ভর্তি মাল আনছি। আমার বউ আসার 1 সপ্তাহ আগে আমার বলতেছে, আমার ছোট্ট বোনের জন্য এক ভরি ওজনে একটা চেন আইনো। হুজুর আমি 26 বছর সৌদি আরব থাকি। হুজুর আমার ওয়ার্কশপ আছে সৌদি আরবে, জেদ্দায়। আপনি এবার জেদ্দায় গেলে আমার সাথে দেখা না করে আসবেন না, আমি আপনার অনেক ভক্ত। আমি আপনারে দিয়ে আমার জেদ্দায় আমার ফ্যাক্টরির মধ্যে ওয়াজ দেব। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমারে বলে, হুজুর আমার বউ আমারে বলে আমার ছোট বোনের জন্য একটা চেন আনবা। হুজুর কিনলাম। আসার 2 দিন আগে বলে, আমার মার জন্য 2টা হাতে চুরি আইনো, একটা বাতের চেন আইনো। হুজুর আসার 1 ঘন্টা আগে আমার বউ বলে, তুমি তো এখন রওনা দিবা, লাকেশ টাকেশ গোছাইছো, আসার সময় আমার জন্য একটা পেঁচের আংটি আইনো, তোমার বড় ভাবে যেরকম পড়ে। হুজুর আমি আংটিটা কেনার সুযোগ পাই নাই। হুজুর আমি, আমার মা বেঁচে আছে, আমার আব্বা নাই। আমার বৃদ্ধা মায়ের ফোন দিলাম, মা তোমার কি লাগবে? মা বলে, কিচ্ছু লাগবে না, তোমার চেহারাটা লাগবে আমার সামনে। এই যে 1 সপ্তাহ আগের কথা বলছি। তোমার কিছু লাগবে না বাবা,
তুমি তো আমার অনেক কিছু দিছো, তোমার ভাইরাও দিছে, তোমার বাবাও আমারে দিয়ে গেছে। বাবা আমার কিছু লাগবে না, আমি মরে গেলে তো সবই আমার মেয়েরা পাবে, পোলার বউরা পাবে। বাবা যদি আমার জন্য আনতে চাও, রসুলের দেশের থেকে এক কাঠ তসবিহ নিয়ে আইসো। আরে জনম দুঃখিনী মা গো, মা এই জন্যই তো আমার এতিম নবী বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যুবক ভাই বাকি অংশ আরো ভয়ঙ্কর। ওই যুবক আমারে বলে, হুজুর 26 বছর আমি থাকি, মাত্র 17 বছর বয়সে আমি, হুজুর 15 থেকে 17 বছর বয়সে আমি সৌদি আরব গেছি। হুজুর এখন তো মোটামুটি আমার যৌবনকাল শেষ হওয়ার পথে। হুজুর ভালো করে বুঝিয়াল, আমি লাকিসটা নিয়ে যখন আসছি, পেছের আংটিটা আনি নাই। আমার বিবি সারা রাত আমার সাথে কথা কয় নাই। ভাই কার জন্য কি করছো ভাই? হে প্রবাসী ভাইরা, আমি জানি হোমনার এই এলাকায় বেশিরভাগ প্রবাসীরা থাকো, ভুল করে বোন নামে অ্যাকাউন্ট করে যাইও না। বউ তোমার বান্ধবী না, বউ তোমার বান্ধবী না। বান্ধবী যদি পৃথিবীতে একজন থাকে, সে হলো মা। কথা জোরে বলো, জোরে 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 জোরে। বউ তোমার টাকা মাইরে দিয়ে আর এক বেডার লাগে ভাগ্যে যাইতে পারে। তোমার জনম দুঃখিনী মা তোমার টাকা ভাগ্যে নিয়ে কোনোদিন অন্য বাপ ধরবে না। আজকে বোর খুশির মধ্যে সব ঢুকাই থিয়া দেস বেটা। বোর কাছ থেকে নিয়ে নিয়ে তোর বাপ প্যারাসিটামল কিনা খায়, ডায়াবেটিসের ওষুধ কিনা খায়। তোর মতো আবাল, তোর মতো গরু দণ্ডমূর্খ আল্লাহর জগতের একটাও নাই। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কব। হ হ আরে হ। আমি কোন সময় যেন একটা সিরলেনি দিছি, ও জানি কি কইয়া উঠছে। যেই জন্য আমাকে কান খুব সিরিয়াস রে ভাই। কারণ ওয়াজ করি 25 বছরে, এখনো পর্যন্ত কানটা 14 বছরের বলার মতো। মারহাবা বলেন। তোমার বয়স কয়দিন হইব? এই যদিও দেখেন দাঁড়িয়ে মোছে একটাও বাকে নাই, 25 বছর ওয়াজি করি বেটা। আর গোপালগঞ্জ লাগো দেরি করেই পাকে। দেখো না আমার শাশুড়ি শেখ হাসিনা অর্ধেকও পাকে নাই এখনো। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিককে আল্লাহ। আল্লাহ আসতে কইলে লুলো হইয়া মরবা। এই জমিনের মালিককে আরো জোরে বলো, কে কে কে? দুনিয়ার ভান্ডার শেষ হয়ে যাবে দিতে দিতে, আমার মওলার ভান্ডার কোনোদিন শেষ হবে না। মিথ্যা মামলা খাইছেন, তার কাছে নালিশ দেন এই রাত্রে। রেজেক নাই, তার কাছে বুঝায় কর। রোগে ভুগতাছেন, তার কাছে বুঝায় কর। সব কিছু সে দেবে। কে দেবে? কে 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 কে? এ তালবে আলিম বাবাজি, তোর বাবা অটো রিক্সা চালায়, তোর লেখাপড়া করায়। তুই আল্লাহর কাছে কোরআন শরীফ পড়ে পড়ে বাবার লেগে দোয়া কর। আজকের তালবে আলিম গুলো তো বাবা মায়ের কথা ভুলেই গেছে গা। মা বাবার টাকা দিয়ে মোবাইল কেনে। ওর বাপ একটা শীতের পোশাক কিনতে পারে না, পোলায় মোবাইল কিনে চালায়। এরকম বাটপার তালবে আলিম আছে না নাই? আমি মোহতাম সামনে বলবো, যখনই দেখবেন তোর ছাত্র হাতে মোবাইল আছে, ওরে পা উপরের দিক দিয়া বাইন্দা পিডাইয়া 3 দিন ওরে জ্বর লাগাইয়া আপনি প্যারাসিটামল খাওয়াবেন। কষ্ট হইতেছে? অজ্ঞামী, তারপর ওয়াজ করুন। তবে একটা কথা বলে দিয়ে যায়, জীবনের 80 বা না 80, এই শ্রীপুর হোমনা ইতিহাস বেরেক হয়ে যাবে আজকে। কুয়াশার মধ্যে যারা বসে আছেন, আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন।
এই শীতের মধ্যে আমার বাজানরা বসে আছে, আরে জানে যে যাওয়ার সময় এক পোটলা বিরিয়ানিও দেবে না, 10টা টাকা ভাড়াও দেবে না। আল্লাহ তুমি জানো তুমি এদেরকে কি দিবা। তবে হারুন আর রশিদের পোটলা শেষ হয়ে যেতে পারে, তোমার পোটলা শেষ হবে না। এরা বাড়িতে যাওয়ার আগে এদের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। আল্লাহ গুনাহ মাফ করে দিক, অসুবিধা আছে? যারা দাঁড়ায় আছেন বিশ্বাস করেন, আপনাকে হাতে পাও ধরে বলছি বইয়া পড়েন, শীত কম লাগবে। দাঁড়াই থাকলে লুঙ্গির ভিতর দিয়ে যে ঠান্ডা বাতাস ঢুইকা টোপলা মোপলা কিন্তু ঠান্ডা হয়ে যাইতেছে। টুপলা ডারে ঠান্ডা না করে বইয়া পড়ো, হাত পাও গুছাইয়া বইয়া বইয়া ওয়াশ শোনো, কামে লাগবে। মারহাবা কন্ত। যেইগুলা খাড়াই রয়েছে সবগুলা চায় না প্যান পরা, ও এমন প্যান ও পইরা বসতে গেলে প্যারাত করে বাইরে যাবে। এই জন্য বাটপার গুলা বসেই না। এগুলা বছরে একবার খাড়ায় খাড়ায় মতন সারা বইয়া মুততে পারে নাই। প্যান তো আর প্যারাত প্যান, দামরা গুলা খাড়ায় খাড়ায় বাস শোনে। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আজকে মুসলমান মায়ের খায় না। এবাজান ফিলিস্তিনের দিক তাকায় দেখেন মুসলমানের মায়ের কয় কোয়ালিটির। সকালবেলা বাপরে কইছে আব্বা, হাত দিয়ে রাগ করেন না, সকালবেলা আব্বারে কইছে আব্বা আমার জন্য বিস্কুট লয়ে দেখেন নাই গত সপ্তাহে ফেসবুকে পেপারে দেও নাই, এই আওয়াজটা বাড়া, এ মাইকেলা বাড়া, মাগনা পয়সা নিস না, আমরা যখন চিল্লে নাই তুই ওটা চিল্লা বাড়া। খালি আমরাই বলে মাগনা পয়সা নেই, বাড়া আরো বাড়া। তো এবার তো হাত ছড়া, ওই বামারটা কিন্তু হেনার দিবি না, ওই যে পকেটে থুইসর নিত। এগুলো কঠিন বাটপার মাইকেলা, চিল্লানি দিলি কমাই দেয়। কালকে আবার ওর খ্যাপ ধরতে হতো, 2-4টা কাটলে তো আর বুঝেন না সমস্যা। হুজুর মরে মরুক, আমার মাইক না মরে। রেডি? আপনারা দেখেন নাই উলামা একরাম চেয়ারম্যান সাহেব দেখেন নাই? ফিলিস্তিনে সকালবেলা 7.5 বছরের বাচ্চারা বলছে আব্বু আমার লাগে বিস্কুট লয়ে এও। বিস্কুট লয়ে ঠিকই আইছে, পোলা ইসরায়েলি বেজরমাদের বোমার আঘাতে কাফনের মধ্যে শুয়ে রয়েছে। তোমরা নিজেরা দেখছো, আমি নিজে দেখছি। কাফনের কাপড়টা যখন এইভাবে পোটলা বানায় বাইন্ধে থুয়ে দিছে, আমার দিক তাকান। আপনার বাংলাদেশে এই অবস্থা হবে না, আপনি কেমনে বাঁচবেন? এইভাবে সিলিন্ডারে শোয়াই রাখছে পুলিশে, কাপড়ের কাপড়টা এইভাবে ফাঁক কইরা। বাবা ওই বিস্কুটের প্যাকেটটা মরা ছেলের হাতের মধ্যে দিয়ে কয় তুমি মাওলারে যাই কই ওই বিস্কুটটা আমারে খাইতে দেয় না। মরা ছেলের হাতের মধ্যে বিস্কুটটার এইভাবে গুইজা দিয়ে কয়, বাবা হাত ধরে কয় তুমি এই বিস্কুটটা আল্লাহ পর্যন্ত লয়ে যাইও। বাবা সন্তানের মাথার কাছে বসিয়া বিস্কুটটা হাতে দিয়া কান্দে, ও মানি তুমি এই শহরটারে কত দামি বানাইছো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হার্টের রোগ হবে না। আমি আবার কোরআন তেলাওয়াত করতেছি সূরা বনী ইসরাইলের। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা إنه كان عبدا
শাকুরা। এই পৃথিবীতে দুইটা শহর কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হবে না। আরো জোরে বলতে হবে। কয়টা? জোরে কন, আরো জোরে। দুইটা জায়গা কিয়ামতের আগ পর্যন্ত ধ্বংস হবে না, এমনকি ইসরাফিলের সিংহায় ফু দিলেও ধ্বংস হবে না। একটা হলো মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এই দুইটা মসজিদ কোনোদিন ধ্বংস হবে না। এই দুইটাকে আমার আল্লাহ এইভাবে জিবরাইলকে বলবেন, এইভাবে যেভাবে আছে ওইভাবে উঠাই লই আয়। হেরেমের 12 কিলোমিটার জায়গা আর বাইতুল মুকাদ্দাসের 6.5 কিলোমিটার জায়গা, এই জায়গাটা সহ জিবরাইল উঠাই নিয়ে যাবে আসমানে। জোরে 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 জোরে। এই দুইটা জায়গা নিয়ে একটা মসজিদের পাশে খেজুর গাছের মতো লাগাই দিবে। সেই জায়গাটা হলো বাইতুল মামুর। আত-তুরি ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়া বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা, ওই ফেরেশতাদের কিবলার পাশে এই দুইটা কিবলা আমার আল্লাহ লাগাই দিবে। জোরে 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 জোরে। আমার আল্লাহর দুইটা পাও এই দুইটা কিবলার উপরে থাকবে। এ ভাই এ তুমি যাও না, এ ভাই হো না, এ ভাই তুমি যাও না, তুমি গেলে কিন্তু আমি ওয়াজি করব না। এমনি লোক কম হইছে মিয়া, এ উঠে হাঁটা দিছে। মারহাবা গন। আল্লাহ আমার ভাই বয়ে রয়েছে, আল্লাহ তারে মাফ করে দিও। আল্লাহ ইচ্ছা করলে যাইতে পারতো, কইতে পারতো যে তোমার বাড়ি আমি খাইয়েছি না, আমি তোমার কথা শুনবো। আল্লাহ আমার ভাই আলেমের কথা শুনে বয়ে পড়ছে, দেও না তার সন্তানগুলার আলেম বানায়া। যারা আলেমের কথা শুনবে মনে রাখবেন 100% সে আলেম ভক্ত। আর যারা আলেমনে গালি দেবে মনে করবেন অবশ্যই ওর মার পরীক্ষার ফসল। কথা কন না, বেজরমা সারা কোনোদিন আলেমরে গালি দিবে না। কথা আসতে কইলে লুলা হইয়া মরবা। তারাই আলেমরে গালি দেবে, তারাই নবীরে গালি দেবে, তারাই নাইবে নবীরে গালি দেবে, তারাই মুরব্বীদেরকে গালি দেবে, তারাই মুসলমানকে গালি দেবে। জাগো জন্মের মধ্যে ভেজাল। ইসরায়েল বেজরমা, ওগো একজনের মারও বিয়ে হয় নাই, সব আলোই সিঙ্কিং পাকার ফসল। জীবন চাক আর থাক, যেই কেবলা দুইটাকে আমার আল্লাহ আসমান উঠাই নিয়ে যাবে, ওই কেবলার প্রতি যদি আর একটা বার বম্বিং করে, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার জন্ম নিয়েছে এই জন্য নয়, মাননীয় প্রধানমন্ত্রী কোনো বেজরমাদের পক্ষে নয়, মাননীয় প্রধানমন্ত্রী মুসলমানের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে। দীপ্তকাণ্ড অবস্থাও হোমনার মুসলমান যদি আর একটা বার কোন হামাসের উপরে, ফিলিস্তিনের উপরে বেজরমার আর একটা বম্বিং করে কোন মসজিদ ঘুরে দেয়, ওদের বিরুদ্ধে সারা পৃথিবী থেকে প্রতিবাদের জ্বর উঠবে। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় নাও। বইয়া বইরা হিজলা পিটিকে মগা যুবক দজ ভাঙ্গা গুলা ফেসবুক চালে সব শেষ করে এলেছে। এই পাশে কেনা তাক দিতেছ খারাপ, এই কোনায় কে দিছে খারাপ? এটা মার জোরে মগা খারাপ, তোর মোবাইল দেখ জোরে আওয়াজ দে। মাঝখানে কে খারাইছিলা? মাঝখানে কে? আল্লাহর ওলি খারাও তো, জোরে মারো। মারহাবা। ইসলামের শত্রুরা আমাদের দেশে নাই, আছে? আছে? সত্য কথা কইছেন তো? তাহলে পারবেন না কোবাইতে? হ্যাঁ পারবেন কোবাইতে? সে যে দলেরই হোক, আর আওয়ামী লীগের হোক, আর বিএনপির হোক, আর জামাতের হোক,
জল যেটা মনে হয় সেটা করবো। ইসলামের বিরুদ্ধে কথা কইলে রাত্রে ওরে গলা টিপ্পা মেরে দেবো। কোন অবৈধ সন্তান ছাড়া কোন আলেম ওলামার গালি দিতে পারে না। কথা বলে না কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিকালবেলা আসরের পরে মেসাক করতেছে, রমজান মাস, মারহাবা বলেন, মাঠের পাশে বসে মেসাক করতেছে। 3 টাইমে আমাদের দেশের পোলাপান ক্রিকেট খেলে না? হ্যাঁ, তো খেলা তো ওই জামানাও ছিল, হয়তো খেলার কোয়ালিটি আলাদা ছিল। তো ওরা বল খেলতেছে, কাঠের বল। তো হঠাৎ করে আইসা বলটা ইমাম আবু হানিফার পিঠে লাগছে। ইমাম আবু হানিফা এমন একজন বুজুর্গ, যিনি কোনো মাসলা ইস্তেমবাদ করার আগে, মাসলা হল করার আগে আমার নবীর সাথে পরামর্শ করতেন। সুবহানাল্লাহ, বাইতে যায় কইও, এখানে কইলে তো হারুন রশিদের মতো শেষ হয়ে যাবে। আমি আবার বলছি, আমার ইমাম, আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এমন একজন বুজুর্গ ছিলেন, উনি কোনো মাসলায় ঠেকে গেলে নবীর কাছ থেকে হল করে নিতেন। আর প্রতিটা মাসলা লেখার আগে 2 রাকাত নামাজ পড়তেন, লেখার পরে 2 রাকাত নামাজ পড়তেন। এত বড় বুজুর্গ আজকে বাংলাদেশে আহলে হাদিস নামে আহলে হদস খবিশ, আহলে হাদিস না, এটা আহলে হদস। আহলে খবিশ নামে এক গ্রুপ আছে বাংলাদেশে, ওরা ইমাম আবু হানিফা, আমার কলিজার টুকরা আবু হানিফাকে তারা কাফের বলে। যদি তোমার এলাকায় এরকম 2-4টা বাইরাইয়া যায়, বাইরাইয়া মাতামুতে সেইসব চেয়ারম্যানের কাছে ধরে লইবা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যিনি 40 বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। আল্লাহর কুতুব, কত বড় বুজুর্গ ছিলেন উনি। কেন 40 বছর ইশার ওযু দিয়ে নামাজ পড়লেন ফজর পর্যন্ত? উনি ভাবতেন যদি 40 বছরের ভিতরে আমি মারা যাই, ওযু অবস্থায় মারা গেলে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কাটা আমিন, আরো জোরে কাটা আমিন। মনটা খারাপ লাগতেছে, আর মাত্র 15 মিনিট কথা কম, এরপরে ইনশাল্লাহ কষ্ট মষ্ট সব যাইব। কয়টা পর্যন্ত চলবে? হজর পর্যন্ত চলবে? আরে কুমিল্লার ভাষা রে, হজর পর্যন্ত চলবে তো? সবাই থাকবেন? সবাই থাকবেন? এই বুঝে শুনে কইেন, সবাই থাকবেন? পরীক্ষা করে দেখবো, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কালকে আমার মাহফিল আমার গোপালগঞ্জ, আমার মাতৃভূমি, মানে প্রধানমন্ত্রী এলাকায়। আলহামদুলিল্লাহ বলেন। যাক, আপনারটাই ঠিক, আপনি হাত উঠাইছেন না, সবাই যাবো না। শুধু আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিক কে? হ্যাঁ, আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে যখন বল পিঠে লাগছে, আবু হানিফা ধরেন চেয়ারম্যানের পিঠে একটা বল লাগলো, আর পিএস বলটা ধরে রাখতে পারে না। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বলছে, দেখ কি করে বাচ্চাগুলো, চুপ করে দাঁড়ায়, দেখ দিস না, সব বলটা পরে দে। তো যখন ইমাম আবু হানিফার পিঠে লাগছে, ইমাম মুহাম্মদ বিন হাম্বল তার সামনে দাঁড়ানো, বড় বড় শায়েক তার সামনে দাঁড়ানো, এই অবস্থায় বলটা লাগছে শায়েকের গায়ে। স্যার, মানে আল্লাহর কুতুবের গায়ে যদি একটা বল লাগে, তার মুরিদরা তুমি জীবন দিয়ে দিব, ঠিক না বেটি? ওরে যাইয়া মাথাটা যাইতে ধরে ওর কাদা খাওয়াই দিব। ইমাম আবু হানিফা দেখেন কত বড় আল্লাহর ওলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে ছোট বাচ্চা, ওদের সাথে ফেরেশতা থাকে। আমার নবী যেরকম মাসুম, ছোট বাচ্চাগুলোও মাসুম। ওরা খেলা খেলতেছে, কিচ্ছু কইও না। বলটা একটু দেরি করে, দেখো কি করে। তো যারা আর 10 জন পোলাপানা ছিল, ওরা কেউ ইমাম আবু হানিফার সামনে আইয়া বল চাইতে সাহস পায় না। সবাই পিছনে দাঁড়ায়, না ভাই আমি যেতে পারবো না, হুজুরের গায়ে বল লাগছে, আমি পারবো না। আরেকজন গায়ে সম্ভব না, বুজুর্গের গায়ে লাগছে, আমি শুনছি আমার বাপ হুজুরের কাছে মুরিদ, আমার আব্বা যদি শুনে আমার আড্ডি উঠে ভেঙে লাগবো, আমি বল চাইতে পারবো না। আরেকজন গায়ে ভাই মনে হয় আজকে আমরা লুল হয়ে যাবো, হুজুরের গায়ে বল লাগছে। একটা দৌড়ে বল চাইতে পারবি না, আমি যাই দাঁড়া। এমন কিছু বেজার মাথায় না? হ্যাঁ, এই যে পরিমণির বলার মতো বিয়ের 3 মাস পরই অঙ্গা অঙ্গা।
কতক্ষণ না কেন? কষ্ট হইতেছে? হ্যাঁ, বাংলাদেশে খালি আলেম ওলামারে গালি দাও না, খালি আলেম ওলামারে গালি দাও। আজকে প্রিন্স মামুন নামে এক বদমাইশ, ওর মার বয়সী এক মারে লইয়া ওরে রং রং করতেছে। সরকার এইগুলো দেখে না, মামুন হক কি করলে এটা নিয়ে খালি ঘুরতেছে। প্রিন্স মামুন রে দেখে না। কতক্ষণ না কেন? আর 2 মিনিট বুঝছি আপনাকে চার্জ নাই। এ মুসলমানের বলা এবার আওয়াজ দিও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে কি একজন দৌড়ে কইতেছে, এবড়া কি হইছে বল না কি যায়, আমি লই দাঁড়া। ইমাম আবু হানিফা কই দেখো সাইয়া দেখো কি করে। আই কয় বল দেন হুজুর, বল দেন। আবু হানিফা ইমাম মুহাম্মদ বিন হাম্বল কয় কে বাবা একটু পরে না, কয় না বল দেন। আমরা হুজুর মানুষ বল দিয়ে করবেন আপনারা, বল দেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আর গোরাগারে ভেজাল আছে। ইমাম মোহাম্মদ বিন হাম্বল লাভ দিয়ে দাঁড়িয়ে বলে শায়েখ আর গোরাগারে ভেজাল আছে, আপনি কেমনে বললাম? বললাম, খবর লইয়ে দেখো। ইমাম আবু হানিফা যদি ওই আপনাকে মোহতাম সাহেবের জিজ্ঞান কোনো কাস্টরে বলতেন এইটা অমক, দলিল দিয়া ছেড়ে দিতেন ইমাম আবু হানিফা এমন একজন ইমাম। যখন বলছে আর গোরাগারে ভেজাল আছে যায় দেখ, কই হুজুর তার মানে? বলে যে বেজরমা ছাড়া আলেম ওলামার সামনে এইভাবে বেয়াদবি করতে পারে না। এলাকার মুরব্বী রাগ হয়েছে, আপনিও তো রাগ হবেন যদি আপনার ভাতিজারে কই এটা বেজরমা। হুজুর কি কইলেন গোপালগঞ্জ থেকে কেমনে বললেন হোমলা এটা বেজরমা আছে? অবশ্যই মাইন্ডে লাগার কথা। চেয়ারম্যান সাহেব যদি বলতাম আপনার এই লোকটা আপনার এই কর্মীটা বেজরমা, সেটা লাভ দিয়ে কইতে এই হুজুর জানে আমার এলাকা না ঢুকি, হুজুর কিন্তু হাত পাও কাটে দেবো। হোক সে গোপালগঞ্জের বলা, কথা কর না কেন? কথা কর না কেন? ইমাম আবু হানিফা যখন বলছে মানুষ তো শুনে লাইছে, সাথে সাথে এলাকার কিছু পাইটু থাকে না। আপনি জানেন এটা ওই বড় লোক বাড়ির পোলা, শিল্পপতির নাতিও। সবার মাইন্ডে লেগে গেল, সবার মাইন্ডে হঠাৎ করে যে জিজ্ঞেস করলো, আব্দুল কুদ্দুস সাহেব এটা কথা জিজ্ঞাইতাম, এই পোলাটা কার? এটা তো আমার নাতি। বেশ লাগছে রে, কোন জায়গায় কি গিট্টু দিলি মামা হানিফা, আর তো বাঁচার সিস্টেম নাই। জিজ্ঞেস করছে আপনার পোলার এই নাতিটা কবে কেমনে হইল? কয় আর বইলেন না, ওর মা আমাগো বাসায় কাজের বুয়া ছিল। আমার বড় পোলায় একটা কিছু করে লাইছে গোপনে বিয়ের আগে, পরে দৌড়ে পরে বিয়ে দিয়ে দিছে। সেই ঘরের নাতি আমার এটা খেয়েছে। কোন কি হয়েছে? ইমাম মোহাম্মদ বিন হাম্বল কয় আইসা বড় কাম সারছে। কথা কন না কেন? কোন আলেমকে কোনো বেজরমা ছাড়া কোনো দিন যদি দেখেন কোনো মুরব্বীর সামনে দাঁড়ায় অপমান করে, কোন মেম্বার চেয়ারম্যানকে সামনের পরে দাঁড়ায় অপমান করে, দেখবেন একটা অবশ্যই ও আর বাপের পরকীয়ার ফসল, ওর মার পরকীয়ার ফসল। কষ্ট হইতেছে? বেজরমা জন্ম নিছে, বাংলাদেশের জন্ম নিয়ে বাংলাদেশের বাহিরে যাইয়া আমার এতিম নবীরে চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, আমার নবীরে পরকীয়ার মাস্টার বলে গালি দেয়, আমার নবীরে বলে বাল্য বিবাহের কারণে যদি মুহাম্মাদের এই জামানায় বেঁচে থাকতো ফাঁসি হইতো। তার ভিতরে আসাদ নূর একটা, মুফাসসির ইসলাম মুফা একটা, কবির চৌধুরী চলে গেছে কবির চৌধুরী একটা, হুমায়ুন চৌধুরী একটা, দীপ্তকণ্ঠ আওয়াজ দিবে যুবক। যদি হোমনার জমিনে আমার চরিত্রবান নবীকে কেউ চরিত্রহীন বলে গালি দেয়, কোন আলেমকে গালি দেয়, পরে জাগায় পিটাই রুলা বানাই ফেলাবি। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে একবার হাত তুলে দেখায় দাও। পাম শেষ। এই জীবনের বিনিময় হলো এই যে মাদ্রাসার হুজুরকে
রক্ত পানি করে ছাত্রদেরকে লেখাপড়া করায়। কিছু কিছু মুনাফেক মার্কা মুসল্লি আছে দেখবেন, দাঁড়ায় দাঁড়ায় সমালোচনা করে, সভাপতির সমালোচনা করে, কয় মনে মাইরে দূরে হুজুরে বাইক নিয়ে বিল্ডিং করতেছে। এমন আছে না নাই? দাঁড়ায় দেখবেন আলেম কিনে সমালোচনা করে আর গোড়া করে ভেজাল খবর লয়ে দেখবেন। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবীর জামানায় একজন আমার নবীরে গালি দিয়েছিল। উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা সানিম। যখন আমার নবীর অবৈধ বলে গালি দিল, নাউযুবিল্লাহ, জোরে বলেন। বাজান রে আমার আল্লাহ তার গোমর ফাঁস করে দিলেন। নবী আপনারে যে গালি দিছে আমি আল্লাহ প্রকাশ করে দিলাম, ও হলো আর মায়ের পরকীয়ার ফসল। আর বাবার সন্তান ও না, ও যার গা। ও যদি ওটা না একটা জাতা দে, কেন 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 বাটপাটা 3 বার উঠছে, রগা ঢিলা ভাবে কি আমি দেখি না? না 2 বার উঠছো না এই 1 ঘন্টার মধ্যে। তোর কন্ট্রোলিং পাওয়ার তো কম, তা ওখানে বুঝছিস কে তুই? রাগ করতেছেন? আমি আর আমুন, আমি আইলি তো বিপদ, এই উঠতে দেই না, বলা বান্ডে দেখেন না। এ যুবক, যারা বসে থাকবি আল্লাহ জান্নাতে তোর একটা ঠিকানা হবে। কারণ এটা হলো দুনিয়ার কোনো জান্নাত না, এটা আখিরাতের জান্নাতের প্যান্ডেল। আগামীকালকে সকালবেলা আর এই জান্নাতের প্যান্ডেল থাকবে না। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। যতবার আল্লাহু আকবার বলবেন আল্লাহর থইলে শেষ হবে না ইনশাআল্লাহ। বাজান দুইটা জমিন কোনদিন আমার মালিক ধ্বংস করবে না, আসমানে উঠাই নিয়ে যাবে। মসজিদে হারাম আর মসজিদে আকসা। মসজিদে হারাম বানিয়েছে কাবা শরীফ, যেটাকে আপনারা বলেন এটা ইব্রাহিম আর ইসমাইল। আর মসজিদে আকসা বানিয়েছে ইসহাক আর ইয়াকুব। এই দুইটা মসজিদ আমার আল্লাহর কাছে এত দামি। একটা মসজিদ থেকে আমার নবী এই মাসে মেরাজে গেছে, আর একটা মসজিদ থেকে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? জোরে বলেন, আরো জোরে। ইসরা মানে ট্যুর, ভ্রমণ করা। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যাইতে 42 দিন সময় লাগতো ওই জামানায়। কতদিন? 42 দিন সময় লাগতো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে। বাজান রে আসতে লাগতো 42 দিন। আমার নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলাম এখানে মারিফা না নাকিরা। লাইলান মারিফা না নাকিরা। সুনির্দিষ্ট সময়কে বলা হয় মারিফা, আর নাকিরা হলো অনির্দিষ্ট সময়কে বলা হয় নাকিরা। অনির্দিষ্ট সময় একটা রাতের কিছু অংশ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নাকিরা দিয়ে আমার আল্লাহ বুঝাই দিলেন কতটুকু সময় আমার নবী মুহাম্মদকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছি। যেখানে যাইতে 42 দিন সময় লাগতো, ওই জামানায় 2300 ঘোড়া চালাইয়া আমার নবীর মাত্র 1 রাতের ভিতরে আমার বাড়ি পর্যন্ত ঘুরেই নিয়ে গেছি। মসজিদে আকসা থেকে ছাদে সিঁড়ি লাগাইয়া আমার বাড়ি পর্যন্ত আনছি। এটাকে আমি আল্লাহ মেরাজ হিসাবে ঘোষণা দিয়েছি। আমার দিক তাকাবেন, কোনো দিক ঘুরবেন না। আমার নবী যখন 6ষ্ঠ আসমানে মুসা নবীর লগে আলাপ করতেছে, মারহাবা কোন, আরো জোরে। আমার নবী যখন ইউসুফ নবীর সাথে 3য় আসমানে কথা বলতেছে, 3 মিনিট আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞেস করি, ইউসুফ, ও ইউসুফ, দেখি আপনার জামাটা একটু দেন তো। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন আমার নবী কয়েকজন নবীর মিরাজের রাত্রে স্মৃতিটা দেখছে। তো ইউসুফ আলাইহিস সালাম বলে, হুজুর সবকিছু থুইয়া আপনি আমার জামাটা উড়াইতে বললেন কেন? বলে, পৃথিবীতে আমি পেয়েছি তোমার সূরা ইউসুফ আমার কাছে নাযিল হয়েছে, তোমার নামে একটা সূরা নাযিল হয়েছে। কয়েকজন নবীর নামে আমার পর একটা সূরা নাযিল হয়েছে, যেরকম সূরা ইউনূস।
ইনিস নবীর নামের উপরে সুবহানাল্লাহ বলেন। আমার জাতির পিতা ইব্রাহিম, সূরা ইব্রাহিম। এবং তোমার নামের মতো একটা নাম নিয়ে এত বড় দৈর্ঘ্য প্রস্থ একটা সূরা আর কোন নবীর উপর নাযিল হয় এত বড় সূরা, সূরাটার নাম সূরা ইউসুফ। এই পুরা সূরা ইউসুফটা বইরাই খালি তোমার আলোচনা। তো এই ইউসুফের মধ্যে শুনছি, আমি দেখছি জিবরাইল আমারে বলছে তোমার ভাইরা তোমারে মারিয়া মারতে মারতে বেহুশ কইরা এরপরে কুয়ার মধ্যে ফেলছে। শুধু একটা কথা বলতে চাই রে ইউসুফ, তোমার ভাইরা তোমারে মারছে আর আমারে মারছে তায়েফের ছেলেরা। দুই মাইলের মধ্যে পার্থক্যটা আমি দেখব রে ইউসুফ। বাজানি ইউসুফ পয়গম্বর কান্দে আর বলে নবীজি, আমার ভাইরা আমার বাবার কাছ থেকে যখন আমারে নিয়ে আসে, জোরটা বলে নিয়ে আসছিল ইউসুফরে আমরা খেলা শিখাবো, ইউসুফরে আমরা কোলে কোলে রাখবো। কিন্তু নবী আমারে কোলে তো রাখেই নাই, আমার বড় ভাই রবিন আমারে আছাড় দিছে এমন জোরে, আমার বড় ভাই আছাড় দিয়ে জমিনে ফেলাই দিছে। আমার ভাই জুদ সামায়ুন মুক্তালি মকসিদা মকসুল মিনা আমার এমন মারগুলা মারছে, নবী মারতে মারতে আমার 3 বার বেহুশ করছে। আমার 3 নাম্বার ভাই সামায়ুন আমারে বাল বাল বলে, তুই যদি এখানে জোরে কথা বলোস আমি তোরে মারিয়ে ফেলবো, তুই কোনো কথা বলবি না, হাত পা বাইন্দা তোরে কুয়ার মধ্যে ফেলবো, বাঁচলে বাঁচলি নয় মরলে মরলি। হুজুর তখন আমি বেহুশ ছিলাম। দুনিয়ায় কোনো ভাইরে এইভাবে মারে আমি কোনো ইতিহাসে পাই নাই। আবার নবী বলে আমিও কোনোদিন কোনো ইতিহাসে পাই নাই বাবার সন্তান হইয়া ভাইরে ভাই এইভাবে মারে। ইউসুফ তুমি এবার আমারে বলো, মায়ের খাওয়ার পরে তোমারে কুয়ার মধ্যে কে বাঁচাইছে? ইউসুফ বলে একমাত্র আমার মওলাই আমারে বাঁচাইছে। হুজুর আমারে ফেলানোর পরেই তারা ছেড়ে দেয় নাই, কুয়ার কাছে 3 দিন পর্যন্ত পাহারা দিছে। আমারে জন্য একটা বণিক কাফেলা উঠাবার জন্য বালতি ফেলাইছে, পানি উঠাবার লাগে ফেলাই আমার উঠাই নিয়ে আসছে। নবী যখন আমারে উঠাইছে, আমার ভাইরা আবার আমারে বস্তার মধ্যে মাইরে ঢুকাইছে। আমার সব চাইতে মনে পড়ে আমার একটা ভাই রবিন আর ইহুদা যখন 3 দিন পরে আমার 3 দিন পরে কুয়ার থেকে উঠাইছে বণিক কাফেলেরা, আমার উঠাইয়া যখন তারা নিয়ে যাবে, আমার ভাই রবিন আমারে বলে আরে এবার ঠোঁট 2টা ঘুষাইয়া ফাটায় দে। হুজুর আমার একটা ভাই আসিয়া মঞ্চরে আমার মুখের উপরে ঘুষি মার, এই যে দেখেন আমার ঠোঁটটা এখনো কালো হয়ে আছে। আমি যখন মিশরের বাদশা, কোরআনে আছে নবী আপনি তো জানেন আমার ভাইরা যখন আমার কাছে মাপ চাইল, এই রবিন আমার সামনে দিয়ে ঘুরে আর কয় ইউসুফ রে আমারে তুই জীবনে মাপ করবি না আমি জানি। 3 দিন যখন তোরে আমি উঠাইয়া আর একটা ঘুষি মারছিলাম, আমার নিয়ত ছিল এই ঘুষি খাইয়া তুই কোনোদিন আর ওই কাফেলার কাছে আমাদের কাছে বলবি না যে আমি তোর ভাই লাগি, আমরা 10 ভাই যে তোর ভাই, এই মায়ের খাওয়ার পরে বলবি না। ইউসুফ একটা সত্য কথা বল, তুই আমারে মাফ করছুনি ভাই? আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে ভাই রে তোমরা আমার কাছে মাপ চাইছো, আমার মাওলা তোমাদের মাফ করে দিলে আমিও মাফ করে দিছি। আমার নবী কান্দার বলে ইউসুফ রে তোমার ভাইরা তোমারে ঘুষাইয়া ঠোঁট ফাটাইছে, আর তায়েবের একটা ছেলে আমার
প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটিয়েছে। আল্লাহ দেখো আশিকি রাসূল গুলো কান্দে গো। আমার নবীর কথা শুনে যারা কাঁদবেন তারা কোনোদিন বাবা জাহান্নামের আগুনে জ্বলবেন না। আল্লাহ তুমি দেখো এখানে চরমনায় আল্লাহর কুতুবের মুরিদেরা আছে বাবা। চরমনায় উজানি যারা গেছে উজানির মাহফিল শুরু হয়ে গেছে গো বাবা। উজানির মাঠে চরমনার মাঠে যারা গেছো তারা দেখছো জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় রে, এই পাগল গুলার কেউ ধরে রাখতে পারে না। ও শুধু লাফাইতে থাকে আর মাওলারে বুঝাইতে থাকে, ও মালিক তুমি জাহান্নাম দিয়া কি আমাগো জ্বালাইবা, 99টা সাপ দিয়া কি আমাগো কামড়াইবা। এই জন্য কি হোমনা মাদ্রাসায় শ্রীপুর মাদ্রাসায় পড়ে জাহান্নামের ভয়ে কাঁদছিলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যুবক আমি তোর পাও দুটা ধরে বলছি বাবা দুনিয়ার আর কয়দিন থাকবি রে। কত যুবকের লাশ আসতেছে, প্রবাসী কত যুবকের লাশ আসে বাবা। এত কষ্ট করে টাকা পাঠাও লাশটা আনার জন্য, কেউ তোমার টাকা দেয়। কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কাফনে, কিবা হবে সঙ্গে তোমার অন্ধকার কবরে। আল্লাহ কয়ে জোরে একটা ডাক দান তো বাবা, জোরে একটা ডাক দান। আল্লাহ বলে ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান। কিবা হবে সঙ্গে তোমার মিজারে। আল্লাহ আমি জানি না কার মা নাই কার বাবা নাই। আল্লাহ যারা চোখের পানি ফেলায় কাঁদতেছে সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহর কসম করে বলছি, আমার এক ভাই সৌদি আরব থাকে চেয়ারম্যান সাহেব, এখানে আসার আগে সে বলে হুজুর আপনার মসজিদে আপনার মাদ্রাসায় আমার শাশুড়ি 1000 টাকা দিচ্ছে। আমি বললাম আপনার শাশুড়ি দিচ্ছে মানে? হুজুর আমার শাশুড়ি অনেক দিন আগের থেকে নিয়ত করে আছে আপনার ওয়াজ শুনে যে আপনি আপনার মায়ের জন্য মসজিদ করছেন কেরানীগঞ্জ, এই শরীফুল হক আব্বাসী যেখানে থাকে ওর সাথেই আমি নিজে জায়গা কিনে একটা মসজিদ করছি বাবা, 4 কোটি টাকা খরচ করে। হয়তো আমার ওই মা ওয়াজটা শুনছে, তার জামাইরে বলছে হুজুরের হাতে 1000 টাকা দিয়ে আসবে। আমি তখন ভাবছি আমার এই মা কত ভালোবাসে আমারে, আর এই ভালোবাসাটা আমার না বাবা, এটা আমার মায়ের দোয়া। জোরে বল যুবক, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। তার জ্বলন্ত প্রমাণ এখনই আমি দিব আপনারে। ইউসুফ নবীর সাথে আমার নবীর যখন দেখা, ইউসুফ বলে এই ঠোঁটটা ফাটাইছে আমার ভাইরা আর আপনার ঠোঁট ফাটাইছে তায়েফের ছেলেরা। নবী এখানেই শেষ না, আমার যখন আমার ভাইরা 20 টাকায় বিক্রি করে দেয় তখন ওই কাফেলার সাথে ওয়াদা ছিল 1 ঘন্টার ভিতরে মিশর কেনান ছাড়বা, মিশরের বর্ডারে ঢুকবা। 2 নম্বর শর্ত এই গোলামকে আমাদের মিশরের বর্ডারের ভিতরে কেনানের বর্ডারে থাকা অবস্থায় বস্তার গিট্টু খুলবা না। 3 নম্বর শর্ত যত দ্রুত পারো তোমাকে দেশে ঢুকবা, তা না হলে কিন্তু তোমাকে অবস্থা খারাপ বানায় হেলাবো আমরা 11 ভাই 10 ভাই। এখানে শেষ না, 4 নম্বর শর্ত দিছে ও আমাদের বাড়িতে চুরি কইরা এই গর্তে ঢুকছিল। আমার ভাইরা আমার চোর বলছে, নবী আমারে মারছে, আমার কোনো দুঃখ নাই।
আমার আপন ভাই আমারে বলে চোর। আমার নবী ইউসুফ আলাইহিস সালামের দুই গালে চুমা দিয়া কয়, মক্কার মানুষ আমারে এর চাইতে জঘন্য গালি দিছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে কন। তখন আমার নবী মেরাজের রাতে ইউসুফ আলাইহিস সালাম রে একটা কথা জিজ্ঞাসা করছিল, যুবক এখন কানবি, পৃথিবীতে ইউসুফ নবীর মতো সুন্দর আমার নবী ছাড়া এত সুন্দর আল্লাহ পৃথিবীতে কাউকে বানায় নাই। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ইউসুফ রে তোমার সবচাইতে বেশি ট্রেজেরি ঘটনা কোনটা, সবচেয়ে বেশি কষ্ট পাইছো? ইউসুফ আলাইহিস সালাম বলে, নবী আমারও যখন বস্তার মধ্যে বইরা মালিক আমারে কিনে নিয়ে যাইতেছে মিশরে, তখন আমার মনটা কেন যেন বলতেছে যেখান দিয়ে আমার নিয়ে যাইতেছে এখানে আমার মায়ের কবর। কারণ মালিক আমারে বস্তায় বইরা উটের উপরে বসাই ফেলছে, উটের হাওদাসের মধ্যে। তখন আমি বস্তার ছিদ্র দিয়ে দেখতেছি পাশে আমার মায়ের কবরটা আমি রাইখা মিশরে চলে যাইতেছি। নবী তখন আমার মালিককে, আমি আমার মালিক কফিলকে বলছিলাম, ও মালিক আমি তো আর জীবনে হয়তো কেনানে আসবো না, তোমরা আমার ভাষা বুঝো কিনা জানি না, আমি তোমাদের ভাষা বুঝি, আমি অন্তত 100-র উপরে ভাষায় কথা বলতে পারি, তুমি আমার সাথে একটু ওয়াদা দিবানি, ওই যে উঁচা একটা পাহাড় দেখা যায় ওইখানে আমার জনম দক্ষিণী মা ঘুমাই রয়েছে, যদি আমার একটু সময় দিতা আমি আমার মায়ের কবরটা জিয়ারত করে আসতাম। যুবক ভাইরা রে, গত কয়েকদিন আগে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে গোপালগঞ্জ গেছিলাম, ওখানে মাহফিল ছিল দিনের বেলা। মায়ের কবরের পাশে দাঁড়াই আমার মাওলারে বুঝাইয়া বললাম, মালিক এই দুনিয়ায় যদি কেউ কষ্ট পায় একটা বোন থাকলে বোনের কাছে বলে, আমার তো মা একটা বোনও রাইখা যায় নাই, ও মা মার কবরের পাশে দাঁড়াইয়া বলছি, মা যে এলাকায় ওয়াজে আসছে মা, তোমার জীবদ্দশায় এই এলাকায় আমি মেলায় যাইতাম, মা তুমি কবরে কেমন আছো আমি জানি না গো মা, তোমার ইলিয়াসকে মাফ করে দিও মা। ও আমার তালবে আলিম বাবাজিরা, এই যে দেখো শরীফুল হক আব্বাসী, ওর মায়ের মৃত্যুবার্ষিকী যেই তারিখে হয়ে গো, তখন একটা পোস্ট দেয় মায়ের কবরটা টার্গেট করি, কত বছর হয়ে গেল মা বলে ডাকি না গো মা রে মা। আল্লাহ যাদের মা নাই তাদের চোখের পানির বদলা না দিয়ে ফেরত দিও না। আমার দাড়ি বাঁকা বাজানরা হয়তো কাঁদে কনকনে শীতের মধ্যে। আজকে 17ই জানুয়ারি দেখো মাওলা, 17ই জানুয়ারি এই কুমিল্লা হোমনা, এই শ্রীপুর দাওরা হাদিস মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা 17ই জানুয়ারি আল্লাহ গভীর রাত্রে যারা কান্দে গো, এই 17ই জানুয়ারির চোখের পানি ফিরাইয়া দিও না। এদের মা বাবা যাদের অন্ধকার কবরে ঘুমায় আছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। দেখো আমার বাজানটা কান্দে গো, কার মা জানো এই শীতের মধ্যে ভালো একটা কাপড় পরিধান করে নাই, তোমারে আমারে কাপড় কিনে দিত।
তোমারে আমারে ভালো ভালো সোয়েটার কিনে দিও। আজকে মাটির ঘরে ঘুমাই রইছে, আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে বাবা? তাহলে একসাথে বলতে হবে, আমি যদি পারি আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে, 30টা সেকেন্ড এমন কেউ আসো মুনাজাত করার আগে একটা যুবক এই ময়দান ছেড়ে যাবে না, আমার সাথে ওয়াদা দিবা যদি আমি জান্নাতে যাই তোমারে থুয়ে যাব না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখো। উঠান উঠান উঠান, হাত উঠান, উঠাও। মুনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। এই রাত 11:30টার সময় যারা ওয়াদা দিছেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই মাদ্রাসার জান্নাতের টুকরা, এই মাদ্রাসাকে সাক্ষী রেখে বললাম এই চেয়ারম্যানের সভাপতিকে সামনে নিয়ে, আপনার মা বাবা কোনোদিন জাহান্নামে চলবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আপনার কোনো আমলে আপনার মা জান্নাতে থাকে, আপনার বাবা জান্নাতে থাকে, কেন করবেন না ভাই? মা বাবার সৎ সন্তান কোনোদিন মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকুক এটা চায় না, তো ওই মা কবরে অসুস্থ হয়ে পড়ে থাকবে এটা কোনো সৎ সন্তান চাইতে পারে না। তো মুনাজাত না করে যাব না ইনশাআল্লাহ। ভাই 30টা সেকেন্ড এমন কোন দোস্ত আমার আছেন? হুজুর আমি যতদিন বাঁচবো আমার বাবা মায়ের প্রাণ দিয়ে ভালোবাসবো, রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে ভালোবাসবেন হাত উঁচা করে দেখান তো। যারা দাঁড়ায় আছে ওরা মনে হয় বোঝে নাই কিছু। আমি আবার নামান, হাত নামান, হাত নামান। যতদিন বাঁচবেন, এই যে আমার সোজাসুজি জায়গাটা একটু খালি হয়েছে, এটাই বয়েবা গেটের সামনে যারা দাঁড়ায় আছো, আমি তোমাকে বন্ধু বানাবো। যাইস না ভাই, যাইও না ভাই, যাইও না। চাদরওয়ালা পিছনে ব্যাক করিস না। এই জায়গাটা বসেন তো আমার সামনাসামনি, যারাই বসবে আমি তাদের বন্ধু বানাবো ইনশাল্লাহ। ওই লাল চাদর গায়ে দিয়ে যে বয়ে রয়েছে বহুত দেই এখানে, লাল চাদর বুঝছি, ওটা সেমরিগো চাদর নেব। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। তাহলে একসাথে বলেন তো, মা বাবারে ভালোবাসবেন তো ইনশাল্লাহ? বাবা মার কাছে মাপ চাইবেন তো? মাঝে মাঝে মা বাবার হাত ধরে পাও ধরে মাপ চেয়ে নেবেন, যেন আল্লাহ আপনাকে কবরে ভালো রাখে ইনশাআল্লাহ। 30টা সেকেন্ডে আমি যদি বলি 10টা লোক আমি এখানে চাবো, কালেকশন হয়ে গেছে, কালেকশন হয়ে গেছে। আমি জানি কালেকশন প্রধান বক্তা দিয়ে করে না, করার ইচ্ছাও আমার নাই, শুধু আমি কয়েকজন বন্ধু বানাবো। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি আছেন কি? হুজুর আমার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই, আমার বাবাও আজকে দুনিয়ায় নাই, আমার মা দুঃখিনীর নামে আমার বাবার নামে যেই বাবা আমার জমি বেচা বিদেশ পাঠাইছিল, আমি আইয়ার আমার আব্বারে পাই নাই, আমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য, এই মাদ্রাসার এতিমখানার জন্য হুজুর আমার রক্ত বিক্রি করে হলেও 1 বছর সময় লাগাইয়া হলেও আমি এই মাদ্রাসার এতিম ছেলেদের জন্য 1 লক্ষ টাকা দিব। আসেননি কোনো একটা লোক? বলেন তো 1 লক্ষ টাকা দিবেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি 4 কোটি টাকার উপরে রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ বানাইতে পারি, আমার মনটা কেন জানো বলে কত 1 লাখ। একজন বলেন না, একজন 1 বছর সময় লাগাইছি আমি, 10,000 20,000 5,000 করে দিয়ে দিয়া 1 লক্ষ টাকা আপনি দিবেন আপনার মায়ের জন্য। আমি জিহাদি বলে গেলাম, কারো মা মাপ না পাইলে আপনার মা মাপ পাবে। বলেন তো কে দিবেন? 1 লাখ টাকা। 1 লাখ। প্রবাসী, কলিজার ভাই আমার, তুমি আমার বন্ধু হয়ে থাকবা, বলো তো কে দিবে 1 লক্ষ টাকা? একটা দরদি দরকার 1 বছর সময় লাগাইয়া, 2 বছর সময় লাগাইয়া 1 লক্ষ টাকা তোমার সন্তানকে আলেম বানাবার নিয়ত করে 1 লক্ষ টাকা এতিমখানা মাদ্রাসায় কে দিবে বলেন? 1 লাখ। একটা লোক, একটা আল্লাহর ওলি কে দিবে বলেন? কে? একজন নাই? তবে আমি একজন পাবো ইনশাআল্লাহ, একজন পাবো। আমি তো 2 বছর সময় দিচ্ছি আপনাকে, 2 বছর। 2 বছরের ভিতরে 2000, আজকে তো এখন 2024 সাল, তাই না? 24-25 মিলাইয়া 1 লক্ষ টাকা বাবা মায়ের জন্য দিবেন। বলেন তো কে দিবেন? বলেন। উঠবি না মগা, ওয়াদা দিছ।
হ্যাঁ দাঁড়ান তো কে? নারায় তাকবীর! দাঁড়ান, কি নাম আপনার? কি করেন ভাই আপনি? আমি আপনারে কি দিলে খুশি হবেন বলেন? আপনার এই স্যান্ডার আল্লাহ আলাইম বানাই দেখ। আর কিছু চান? আল্লাহ আমি মুসাফির বলে গেলাম, আমার এই ভাইয়ের সন্তানটারে তুমি আলেম বানাই। বাবা মা পয়সা আছে ভাই? মাও নাই রে, বাবা নাই রে জমিনে। আল্লাহ মা আছে, বাবা নাই। আল্লাহ মাইনুদ্দিন ভাইরে তুমি মঈনুদ্দিন চিশতির সাথে হাসর করে দিও, আমার বন্ধু বানাই দিও। আল্লাহ তার সন্তানকে আলেম বানাই দিও, তারে হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ তার এই কষ্টের টাকাগুলাকে এতিমদের খাবার খাবে। একটা এতিম যদি এই মাদ্রাসার একটা ছেলে জান্নাতে যায়, তুমি তাকে জান্নাত নসিব করো। ভাই আমি ভাবছিলাম আমিও যে ফেল ডিভিশন 6টা লেটারলে পাস করুম, পাবো না মনে হয়। মাইনুদ্দিন বাইরে পেয়ে গেছে, আমার আর কোনো আশা নাই। তবে আমার মন কেন যেন বলতেছে আর একজন মাইনুদ্দিন আমি পাবো। বলতো যুবক ভাই কে দিবে আর 1 লক্ষ টাকা? আমি বলে গেলাম তুই হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ তোরে বানাইতে পারে, দুনিয়া না বানাকে আখিরাতে বানাবে। বল কে দিবি? তোর মাকে নিয়ে তুই হজ করতে পারবি, তোর বাবাকে নিয়ে হজ করতে পারবি। আর একটা ছেলে বলো তো, হুজুর দরকার আমি 2 বছর সময় লাগে 1 লক্ষ টাকা দেবো, কোন কে?